আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরক গুনাহকে ক্ষমা করছে না, ক্ষমা করবে না। কিন্তু যে ব্যক্তি শিরক ব্যতীত অন্য কোনো গুনাহ নিয়ে আল্লাহ তাআলার কাছে আসবে, আল্লাহ পাকের কাছে যারা চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই বান্দার সকল গুনাহ maaf করে দিতে পারে, কিন্তু শিরক গুনাহ তিনি বান্দার maaf করে না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে ব্যক্তি শিরক করলো, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে কঠিন আযাব, কঠিন গজব দিয়া ধ্বংস করে দিবেন। সবাই পড়ি নাউযুবিল্লাহ। শিরক করা যাবে না, শিরক থেকে আমাদের দূরে থাকতে হবে। এই দুনিয়ার ভিতরে যত গুনাহের কাজ রয়েছে সবচাইতে নিকৃষ্টতম, সবচাইতে বড় গুনাহের নাম হলো শিরকের গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দার আমলনামার ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, কিন্তু তার আমলনামার ভিতরে অনেক গুনাহ রয়েছে কিন্তু শিরকের গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই বান্দার জীবনের সকল গুনাহগুলো maaf করে দিতে পারে। সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে শিরকের গুনাহ, আপনি মানুষদেরকে নিকৃষ্টতম হারাম বিষয় সম্পর্কে অবগত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি মানুষদেরকে আল্লাহ পাকের নিষিদ্ধ এই বিধান সম্পর্কে জানায় দাও, নিষিদ্ধ এই সীমারেখা সম্পর্কে মানুষদেরকে জানায় দাও। তোমরা শিরক করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শিরককে হারাম করে দিয়েছেন। সবাই পড়ি আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে যারা নাকি শিরক করবে তাদের আমলনামাগুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ পাক বলেন, বান্দার আমলনামাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন পর্যবেক্ষণ করার পরে আমি দেখব বান্দার আমলনামার ভিতরে যদি শিরকের ছিটাফোঁটাও পাওয়া যায়, শিরকের যদি বিন্দু পরিমাণ গন্ধও পাওয়া যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাকে ধূলিকণার সাথে মিশায় দেব। সবাই পড়ি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক অন্য একটা আয়াতের ভিতরে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আমি তোমাদের পূর্ববর্তীদের উপরে ওহী করেছিলাম, জানায় দিয়েছিলাম, তোমরা আল্লাহ পাকের সাথে যদি শিরক করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল আমলকে, সকল নেক আমলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব। আল্লাহ পাক অন্য একটা আয়াতের ভিতরে বলেন, ওয়া মান ইয়াকফুরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক অন্য একটা আয়াতের ভিতরে বলেন, ওয়া মান ইয়াকফুরু বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সবাই পড়ি আল্লাহু আকবার। সবাই পড়ি আল্লাহু আকবার। সবাই পড়ি আল্লাহু আকবার। সবাই পড়ি আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন যারা নাকি তাদের ঈমানের সাথে কুফরকে একত্রিত করবে, তাদের ঈমানের সাথে কুফরকে মিশ্রণ করবে, মিশায়া ফেলবে এবং শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ভালো আমলকে ধ্বংস করে দিবেন। সবাই পড়ি নাউজুবিল্লাহ। সেজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই শিরিক করা যাবে না। শিরিক থেকে আমাদের দূরে থাকতে হবে। শিরিক যাদের আমলের ভিতরে পাওয়া যাবে তারা ধ্বংস হয়ে যাবে। জাহান্নাম ছাড়া তাদের কোনো জায়গা নাই। শিরিক যারা করবে তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা আল্লাহ পাকের সাথে কুফরি করে, আল্লাহর বিধানকে অমান্য করে অস্বীকার করে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। হুম ফিহা খালিদুন, এবং তারা সেই জাহান্নামের ভিতরে চিরস্থায়ী হয়ে যাবে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি জাহান্নামের ভিতরে চিরস্থায়ী হয়ে গেল, জাহান্নাম থেকে সে আর কোনোদিন বের হতে পারবে না। সেই ব্যক্তির কোনো জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চাইবেন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে রাখবেন। শিরিক এমন একটা গুনাহ, কেউ যদি শিরিক করে মৃত্যুবরণ করে, তার জন্য দোয়া করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এবং ঈমানদারদের জন্য শোভনীয় নয়, উচিত নয় মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা, মুশরিকের জন্য দোয়া করা। হে নবী, এই যে মুশরিক, এ যদি তোমার নিকটবর্তী আত্মীয় হয়, তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা কিংবা দোয়া করতে পারবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকের জন্য তোমার দোয়াও কবুল করব না। একটা বার লক্ষ্য করুন, আমার নবীজি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এমন মানুষ, এমন নবী, এমন রাসূল, যার সাথে কারো কোনো তুলনা নাই, এমন নবীকেও বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আপনি মুশরিকের জন্য দোয়া করলে আপনার দোয়া কবুল করা হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শিরক আমাদেরকে ছাড়তে হবে। আমাদের ভিতরে যাদের শিরকের লেশ মাত্র আছে, আমরা যারা পূর্বে নাবুদের শিরক করে ফেলেছি, আমাদের উচিত হলো শিরক সম্পর্কে জানা এবং শিরক থেকে বিরত থাকা। আমাদেরকে ওই রকম ভাবে শিরক থেকে দূরে থাকতে হবে, যেরকম জিনের একটা দল তারা শিরক থেকে দূরে চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাগুলো সূরা জিনের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি فقالوا إنا سمعنا قرآنا عجبا সবাই পড়ি আল্লাহু আকবার। এই যে জিনের একটা দল, আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, যার উপর কোরআন নাযিল করা হয়েছে, তিনি কোরআনটা তেলাওয়াত করছেন, কতই না সুন্দর শুনতে। নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, এমত সময় জিনের একটা দল ওই জায়গায় দিয়ে যাচ্ছিল। এমত অবস্থায় জিনের দল যখন কোরআন শুনতে পেল, তখন তারা বলল,
কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য কিতাব শুনলাম, আমরা একটা আশ্চর্য গ্রন্থের তেলাওয়াত শুনলাম। এরপরে তারা একটা সিদ্ধান্ত নিয়ে নিল। কি সিদ্ধান্ত নিয়ে নিল? ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই কোরআন আমাদেরকে এই কিতাব আমাদেরকে হিদায়াতের পথ দেখিয়ে দিয়েছে, হিদায়াতের পথ আমাদের প্রশস্ত করে দিয়েছে। অতএব এই কিতাব যিনি নাজিল করেছেন সেই আল্লাহর প্রতি আমরা ঈমান আনয়ন করলাম এবং আমরা আজকে ওয়াদা করলাম, সিদ্ধান্ত নিলাম, আমরা আর কোনোদিনও আল্লাহর সাথে শিরিক করব না। আমার ভাইয়ের একটা বার লক্ষ্য করুন, আমার ভাইয়েরা জিনের একটা দল যখন কোরআন শুনলো, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তাদের ভেতরে এই মনোভাব সৃষ্টি হয়ে গেল, এই টেন্ডেন্সি তৈরি হয়ে গেল, সেটা হলো আমরা এই আল্লাহর সাথে আর শিরিক করব না, বিগত যা করার করেছে আমরা আর শিরিক করব না। কিন্তু আমরা জন্মের পর থেকে কোরআন শুনে আসতেছি, কিন্তু আমাদের ভিতরে কোনো পরিবর্তন নাই। তাহলে বুঝতে হবে জিনেরা যেরকম করে কোরআন শুনেছে আমরা ওরকম করে কোরআন শুনতে পারি নাই। জিনেরা তো বসে সুন্দর করে আপনাদের মতো কোরআন শুনে নাই। জিনেরা কোরআন শুনেছে দাঁড়িয়ে চলার পথে কোরআন শুনে এত সুন্দর সিদ্ধান্ত নিতে পারলো। আর আমরা এতদিন দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছি, কোরআন শুনতেছি, হাদিস শুনতেছি, কিন্তু কোনো পরিবর্তন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিদায়াতের সর্বোচ্চ মাকাম দান করে দেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজের ভিতরে এমন শিরিক রয়েছে, বিয়ে হয়েছে 5 বছর হয়ে গিয়েছে, 10 বছর হয়ে গিয়েছে, বিয়ে হয়ে গেল, কিন্তু সন্তান সন্ততি হয় না। পীরের কাছে চলে যায়, পীরের কাছে গিয়ে বলে বাবা আমাকে একটা সন্তান দাও। আপনারা সবাই বলেন তো পীর কি সন্তান দিতে পারে নাকি? পীর সন্তান দিতে পারে? পীর কোনোদিন সন্তান দিতে পারে না। পীরের বাবার ক্ষমতাও নাই আপনার বিন্দু পরিমাণ উপকার করার। যদি হক্কানি পীর হয়, আপনি হক্কানি পীরের কাছে যাবেন, হক্কানি পীরের কাছে গিয়ে আপনি হক্কানি পীরের থেকে কোরআন হাদিস শিখবেন এবং তার কাছ থেকে দোয়া চাইবেন, আপনি আমার জন্য দোয়া করবেন। আপনি একজন আলেম মানুষ, একজন আবেদ মানুষ, আপনি আমার জন্য দোয়া করবেন রব্বুল আলামিন যেন আমাকে একটা সন্তান দান করে দেয়। কিন্তু যারা নাকি পীরের দরবারে চলে যায়, পীরের কাছে যেয়ে বলে পীর আমাকে একটা সন্তান দাও, আমার সন্তানটা খুবই প্রয়োজন, এরকম কথাবার্তা যখন বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তখন তারা শিরিক করে ফেললো, আল্লাহ পাকের সাথে তারা নাফরমান করে ফেললো। পৃথিবীর ভিতরে কেউ যে সন্তান দিতে পারে না, আল্লাহ পাক তিনি যে শুধু মানবীদেরকে সন্তান সন্ততি দান করে, আর প্রমাণ আল্লাহ পাক কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের ভেতরে যা কিছু রয়েছে সব কিছুর মালিক শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি। আও ইউসাব্বিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন খবীর। আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা উভয় দান করি, আবার যাকে ইচ্ছা তাকে পুত্র দান করি না, কন্যাও দান করি না, পন্থা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি। ইন্নাহু আলীমুন কদির। নিশ্চয় সকল বিষয়ের উপরে শুধুমাত্র যার ক্ষমতা বিদ্যমান, সবাই বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক। তাহলে
আজ থেকে কোনো কিছু চাইবো কার কাছে? কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কার কাছে? আল্লাহ পাক। আল্লাহ পাক। মানুষ পীরের কাছে যায়, পীরের কাছে যায়। আজকে সমাজের ভেতরে, দেশের ভেতরে হকপন্থী পীরের সংখ্যা বেশি না ভণ্ড সংখ্যার বেশি? ভণ্ড সংখ্যার বেশি। হকপন্থীর সংখ্যা বেশি না ভণ্ডের সংখ্যা বেশি? ভণ্ড পীরের সংখ্যা, ভণ্ড পীরের সংখ্যা বেশি। আজকে হকপন্থী পীরের খুবই অভাব, খুবই অভাব। দুই চারটা যারা আছে তাদের মুরিদ হয় না, মুরিদ হয় যারা নাকি শুধু গাঁজা খায়, যারা নাকি শুধু টাকা ইনকাম করার ধান্দা, তাদের মুরিদের কোনো অভাব নাই। আর তারা বলে আমার কাছে আসো, আমার কাছে সব দিয়ে দেব, সবাই পরি নাও, সবাই পরি নাও। আল্লাহ পাক আমাদের সকলকে এই মারাত্মক হারাম গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই পরি আল্লাহুম্মা আমিন। এই শিরক আমরা করে ফেলেছি। অনেকেই হয়তো পীরের কাছে গিয়েছে, পীরের কবরে সিজদা দিয়েছে। যারা পীরের কবরে সিজদা দিয়েছে তারা তাদের ঈমান, আমল, দুনিয়া আখিরাত সব ধ্বংস করে দিয়েছে। এখন আমরা ফিরে আসতে চাই, দেখি কোরআন কি বলে। নবীজির একজন সাহাবী হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এই খুশি যখন তার নিজের ভুলটা বুঝতে পারল, বল বোঝার পরে সে নবীদের কাছে চিঠি লিখে পাঠালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আমি ঈমান আনয়ন করতে চাই, আমি ঈমান এনে ভালো মানুষ হয়ে যেতে চাই, আপনি আমাকে মুসলমান বানায় দেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের একটা আয়াত আমাকে ঈমান আনতে বাধা প্রদান করে। নবীজি বললেন, ও শিরে, কোরআনের ভিতরে এমন কোন আয়াত নাই যে আয়াত মানুষদেরকে ঈমানের পথে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে, এমন তো কোনো আয়াত নাই। সঙ্গে সঙ্গে ওহশী আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওহশী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার বান্দা, যারা আমার গোলাম, যারা আমার রহমানের বান্দা, তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না। কিন্তু আমি তো এমন একজন মানুষ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অসংখ্য অগণিতবার শরীক করে ফেলেছি, আল্লাহ পাকের সাথে শিরিক করে ফেলেছি, নাজায়েজ হারাম কাজ করে ফেলেছি, আমার তওবা কি কবুল করাবে নাকি? নবীজি সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত তেলাওয়াত করে পাঠিয়ে দিলেন, সেটা হচ্ছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ওহশীরে আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, দুনিয়ার ভিতরে তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, নিজেদের উপরে তারা জুলুম করেছো, দুনিয়ার ভিতরে তারা তাওবা করে ফিরে আসতে চাও, তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কোনো টেনশন করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ পাকের রহমতের কোনো শেষ নাই। নবীজি আরেকটা আয়াত থেকে পড়ালেন, সেটা হলো ইল্লা মান তাবা ওয়া আমিনা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করে নেব এবং
তাদের জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দেব এবং তারা পূর্ববর্তী যত গুনাহ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করায় দেব। কেউ যদি পূর্বে 5 মণ গুনাহ করে 10 মণ গুনাহ করে এবং তওবা করে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সেই 5-10 মণ গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে বান্দার আমলনামার ভিতরে পাঠিয়ে দেবেন। সবাই পড়ি সুবহানাল্লাহ।